মিথ্যা বার্তা পৌঁছে দেয় যে আমরা আদিবাসী। আসলে তাদের সংগঠনটা হচ্ছে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাথে আদিবাসীদের কোনো সম্পর্ক নেই। এরা একটা সন্ত্রাসী সংগঠন। এরা সরাসরি অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়ায়। আমরা এগুলোরই প্রতিবাদ করতেছি এবং অন্য দুইটা একই সাথে ঘোষিত অন্য দুইটা এই বিদ্যুতের কার্যক্রম শুরু হইলেও আমাদের গোবিন্দগঞ্জে এই ভুল বার্তা ভুল মেসেজটা যে মেসেজটা আন্তর্জাতিক মহলে যে আদিবাসী আমরা, কিন্তু অরিজিনালে যারা স্থানীয় আদিবাসী তারা আমাদের সাথে আছে। এবং আজকের যে এখানে আমরা যারা আন্দোলন করতেছি, এখানে আন্দোলনের মূল উদ্দেশ্যটা যে আমাদের গোবিন্দগঞ্জে বিদ্যুৎ দেন, আমরা আমাদের নিজ আমরা বহিরাগত হিসেবে এখানে থাকতে চাই না। আমাদের গোবিন্দগঞ্জে বিদ্যুৎ হলে আমাদের অবকাঠামো দিকগুলো উন্নয়ন হবে এবং আমাদের 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আমাদের গোবিন্দগঞ্জের লক্ষাধিক মানুষ যারা বাইরে থাকে, অনেক সময় দেখা যায় যে তাদের আত্মীয় স্বজনের কাছে ঠিকভাবে থাকতে পারে না, ভোগান্তিতে থাকে, হয়তো বা এখানে থেকে অনেক সময় বিচার আচার পায় না। আমাদের এখানে একটা কর্মসংস্থান যদি হয় তাহলে আমরা আমাদের নিজ এলাকায় ফিরে যেতে পারবো। আর আজকের আয়োজনে যারা আয়োজন করেছে, আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসতেছিলাম। এর আগে অন্তত আমাদের 10টি প্রোগ্রাম হয়েছে গোবিন্দগঞ্জে এবং ঢাকাতেও হয়েছে। এখানের আয়োজন যারা করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি সহ অনেক কিছু দিয়েছি। গতকাল আমরা